আমরা আমাদের ডাক্তারদের সাথে বসছি, আমরা অনেকক্ষণ তাদের সাথে কথাবার্তা বলেছি। তাদের অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে, বিশেষ করে 3টা দাবি তারা করেছে। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, আমাদের অবশ্যই পালন করতে হবে। একটা তারা বলেছে 24 ঘন্টার মধ্যে যারা এই অপরাধটা করেছে, যেই ডাক্তাররা রাত দিন পরিশ্রম করে আমাদের সেবা দিয়ে গেছে কোভিডের সময়, পার্থক্য মনে এখনো বন্যার মধ্যে অনেক ডাক্তার দিয়ে সেবা দিচ্ছে। চিকনগুনিয়া বলেন, ডেঙ্গু বলেন, সব জায়গায় তারা আছে, অথচ তাদের উপর আমরা যেই ন্যাক্কারজনক কাজটা করেছি, আমি মনে করি ছাত্র আন্দোলনের সময় তারা যে সেবাটা দিয়ে গেছে এখনও দিয়ে যাচ্ছে। পঙ্গু হাসপাতালে বলেন, ঢাকা মেডিকেলে বলেন, চক্ষু হাসপাতালে বলেন, পিজি, সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনও দিয়ে যাচ্ছে। এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই। তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে, সেখানে বিজেপি দেওয়া হয়েছে, আর্মিও আছে, পুলিশও আছে। এবং যারা যেই সময় যে দায়িত্ব পালন করার কথা ছিল, যারা এটা তাদেরকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। আরেকটা দাবি তারা করেছে যে এটা কোনটা বলেন, সুরক্ষা অ্যারেস্ট করতে হবে, দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে। আমরা তাদেরকে বলেছি আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। এবং এখানে যেই কলেজের প্রিন্সিপালও ছিলেন, এখানে ভিসি ছিলেন, ভিসিও ছিলেন, কাজে তিনিও বলতে পারবেন তার সাথে এসছেন এরা কি ছাত্র নাকি অন্য কেউ, সেটাও উনি বলতে পারবেন, কাজে উনি সাথে ছিলেন এবং তার সাথে আরও কয়েকজন শিক্ষকও ছিল। কাজেই আমরা তাদের কাছ থেকে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। আর স্বাস্থ্য সুরক্ষা একটা আইনের কথা বলেছে, এইটা মনে একটা প্রসেসের মধ্যে আছে, এটাও হয়ে যাবে আশা করি, আমি এটুকু বলতে পারি। আর একটা যেটা তারা বলেছে স্বাস্থ্য পুলিশ, এইটা একটু সময় লাগবে, এটা দেখবো, কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই। তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু দিয়ে দেওয়া, তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে। তো এইটা করতে হলে হয়তো নতুন আইন করতে হবে, সেটা আমি জানি না, সেটা বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করবো। এটা যদি আইন বানাইতে হয় আমাদের পক্ষে সেই আইন করা সম্ভব, ওইটা একটু সময় লাগবে। আর বাকিগুলো তো আমরা বলেছি আমরা যত পর্যায়ে ওরা এটা ঘোষণা দিয়েছে, তারা কথা বলছেন, আসলে ওরা মুখে বলে প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে। এবং একজন বললো আজকে তার 4 জন রোগীকে সে রিলিজও করেছে, তাইলে সে বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে।
মানবিক, তারা অনেক বেশি মানবিক। এই মানবিকতার উদাহরণ কিন্তু তারা রেখেছে। তারা জরুরি সেবাটা চালু হয়ে যাবে, আর ভিতরে তো তার বন্ধ করে নাই। আমি জরুরি কথা বলি নাই, ভিতরে যারা আছে তারা এখন থেকে তারা জরুরি চিকিৎসা এবং যেটা যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব। এবং এই অঘটন ঘটিয়েছে পরপরই সার্ভিস এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। আপনারা সরে এসেছেন, শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ রাখা, সেইটা থেকে ওনারা সরে এসেছেন। ওনারা জরুরি সেবাটা এখনই চালু করছেন। যে নিশ্চয়তা ওনারা চেয়েছিলেন, আমরা সেই নিশ্চয়তা মাননীয় উপদেষ্টা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে, আমাদের বেসামরিক পোশাকে দায়িত্ব পালন করছে। কাজে 4 বাহিনী মিলেই তারা সিকিউরিটিটা, এবং এখন থেকেই জরুরি সেবাটা চালু হয়ে যাবে। ওয়ার্ডে ওয়ার্ডে যেসব রোগী আমাদের ভর্তি আছে, যারা আইসিইউতে আছে, এইচডিইউতে আছে বা ইনডোরে যেসব রোগী ভর্তি আছে, তাদের সেবা চালু থাকবে। ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি এবং নিউরোসার্জারি, আপনারা জানেন এই 3টা জায়গায় আমাদের জরুরি সার্ভিসগুলো চালু থাকে। এই 3টা সার্ভিস চালু থাকবে এবং ইনডোরের সকল সার্ভিস চালু থাকবে। জরুরি বিভাগ যখন চালু আছে, তার মানে জরুরি বিভাগে যে রোগীগুলো আসবে ভর্তিযোগ্য, তাদেরকে ভর্তি করা হবে। কাছে একটা প্রশ্ন, শুধু ঢাকা মেডিকেলেই নয়, আমরা এর মধ্যে দেখেছি চট্টগ্রাম মেডিকেল, পাবনায়, রংপুরে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে অচল অবস্থা। সেই বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা আপনি কি আমাদের সেই জায়গাগুলোতেও এখনই কমপ্লিট শাটডাউন বা স্বাস্থ্যসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা? আমরা তো বলেছি যে এটা তারা ঘোষণা দিয়েছে, তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। এখন পর্যায়ক্রমে তাদের কাছে আমরা কমিটমেন্ট করেছি 8টা বড় হাসপাতালে আমরা যে ফোর্সগুলো দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এনশিওর করবো। এবং এটা এখন থেকে শুরু হয়ে যাবে, পর্যায়ক্রমে অন্যগুলোতেও যাবে। এখন পরিস্থিতিটা বুঝতে হবে। আমার কিছু অন্যান্য বিভিন্ন জায়গায় যে পুলিশের জায়গায় ডিউটি করছে, কাজে এগুলো আমাদেরকে আগাতে হবে। কাজে আমি বলে দিলাম হ্যাঁ সব দিয়ে দিব, তাহলে তো হয় না। কাজে জানতে পারছি যে কর্মসূচি তারা করেছে, আছে কিনা যিনিরা বলবেন যে করেছেন, আপনাদের সঙ্গে আছে কিনা শফিক স্যারকে বলবেন, এবং সেই শফিক স্যারকে কমপ্লিট শাটডাউনের পক্ষে তারা বলছে যে একটা কথা বলছে যে অপরাধী গ্রেফতার হওয়া না হওয়া পর্যন্ত তারা এমার্জেন্সি চালু রাখবে। তার মানে তারা কর্মসূচি উইথড্র করেনি। আমি বিভাগীয় প্রধান হচ্ছে আমাদের নিউরোসার্জারি বিভাগের ট্রেনি ডক্টর রেসিডেন্ট, ওদের পক্ষ থেকে ছিল, আমরা ওদের পেছনে ছিলাম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইমাম, আমি ফেসবি রেসিডেন্ট, ঢাকা মেডিকেল নিউরোসার্জারি বিভাগ। আপনারা জানেন আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল যে কমপ্লিট শাটডাউন, তো আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের ইমার্জেন্সিটা হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি।
মেডিকেল না, ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমাদের ইনডোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবা চলমান থাকবে এবং মাধ্যমে যে পেশেন্টগুলো ভর্তিযোগ্য তারা আমরা সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করব। আইসিইউ এসডিইউ সবকিছু ওই আসামিদেরকে গ্রেপ্তার যদি করা হয় হলে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেটা আমরা আস্তে আস্তে উদ্যোগ করবো। তাহলে কমপ্লিট শাটডাউন উদ্যোগ করছেন না? কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে। আমাদের সরকার আমরা প্রত্যেকটা অপারেশন হবে, ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহরে সব জায়গায় চলমান থাকবে। না আমরা স্থগিত না, আমরা 48 ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয় এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি, এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন যে কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে ইনশাআল্লাহ। কর্মসূচি স্থগিত না, আমরা বলছি যে 48 ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করে আমরা যদি আইনের আওতায় আনা হয় তাহলে এবং কর্মক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি অ্যাবসলিউট আপনার সিকিউরিটিতে এনশিওর করতে পারেন, ঠিক আছে, এবং চিকিৎসকদের যেটা আমাদের অনেকদিন ধরে দাবি যে চিকিৎসকদের স্বার্থ এবং রোগীর স্বার্থ সংশ্লিষ্ট যে আমাদের স্বার্থ নিরাপত্তা আইন এবং সারা বাংলাদেশে যে স্বাস্থ্য পুলিশের আমাদের যে দাবি, এগুলো আমরা আশা করতেছি উপদেষ্টা এখানে উপস্থিত আছেন, কাজ চালিয়ে যাবেন, কাজ চালিয়ে যাবো, কর্মসূচিও চলবে। কাজ চালিয়ে যাবো, কাজ চালিয়ে যাবো। কমপ্লিট শাটডাউন। জি, থ্যাংক ইউ। আমি ইন্টারফেয়ার করি। আমাদের চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্ট যারা আছি তারা আমরা মিটিং করছি, আমাদের ম্যাডামের সাথে মিটিং হয়েছে, আমরা জানাবো আপনাদের সামনে এসেই জানাবো। আমাদের কোনো প্রতিনিধি এই জায়গায় কোনো কথা জানায়নি, এটা আমরা প্রেস ব্রিফিং করবো, আমাদের লেখা হয়েছে, আমাদের আমাদের সময় দেন। এইখানে যে ব্রিফ হয়েছে তা প্রশাসন, স্বাস্থ্য উপদেষ্টা তাদের পক্ষ থেকে, চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি থেকে আসেনি এবং কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত হয়নি, হবে। আপনারা ধৈর্য ধারণ করুন, কয়েক মিনিটের মধ্যে আমরা আসছি। ধন্যবাদ।